মেন নায়িকা মানে নায়িকা হিসাবে আমি এটা আমার ইচ্ছা, এটা আমার স্বপ্ন। আমি চাই যে সাকিব খান নিজেই বলে সে দেশে বলে নায়িকা পায় না, সে অনেক নায়িকা খুঁজে খুঁজে, কিন্তু আমি নিজে সাকিব খানের সাথে হারলিনে কাজ করেছি। সো সে আমাকে দেখেছে, তার সাথে অনেক কথাবার্তা হয়েছে। সিনেমাতে নিবে এই ধরনের কথাবার্তা এমন না যে হয়নি, সে আমাকে পছন্দ করেছে, তো সে বলেছে যদি কোনোদিন হয় আমার মনে হয়ে যাবে। বাংলাদেশে আসলে অনেক ক্যাপেবল সুন্দর সুন্দর নায়িকারা আছে যারা কিনা যোগ্য সাকিব খানের সাথে কাজ করতে। আমি জানি না সে কেন সবসময় দেশের বাইরে থেকে বা ইন্ডিয়া থেকে বা বলিউড থেকে মুম্বাই থেকে সে নায়িকা চুজ করে। এটা আসলে প্রথম 2-3 বার করার পর এটা মনে হয় এখন একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে। বাট আমি সাকিব খানকে পার্সোনালি এটাই বলতে চাই, বা ক্যামেরা থ্রুতে এটাই বলতে চাই যে বাংলাদেশি নায়িকাদের নিয়ে যদি কাজ না করে তাহলে বাংলাদেশি নায়িকারা অন্য কোন হিরোর সাথে কাজ করবে। বাংলাদেশে কিন্তু হিরোর সংখ্যা অনেক কম, কিন্তু নায়িকার সংখ্যা অনেক অনেক বেশি। তো আরও অন্যান্য নায়িকারা কোন হিরোদের সাথে কাজ করবে? আপনার এখন হাতে গোনা হিরো কয়েকজন আছে, 5 জন, আর নায়িকা কত 15 জন 20 জন, তাহলে ওরা কয়জনের সাথে করবে? অর্ধেক নায়িকা তো ঘরে বসেই থাকে, তাহলে কাজ পায় না, কাজ করতে পারে না, ভালো কাজ চাইলেও করতে পারছে না। আমি কেন নাটক থেকে এখনো বড় পর্দা আসি না? বিকজ নায়ক সংকট আছে। সাকিব খান যদি বাইরের সিনেমার বাইরের বলিউড অভিনেত্রীদের সাথে কাজ করে, আমি কার সাথে কাজ করবো? আমি কোন নায়কের সাথে কাজ করবো? তো নায়ক সংকটের জন্যই কিন্তু আমি সিনেমাতে এখনো আগাইনি। সবাই আপনারা আমাকে বলেন যে কবে বড় পর্দা দেখবো। বড় পর্দা দেখার জন্য ভালো নায়ক দরকার, এটা বুঝতে হবে। আপনাদের নায়ক ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি নায়ক সংকটে ভুগছি। আমার কাছে যখন কেউ স্ক্রিপ্ট নিয়ে আসে, যখন কেউ বলে, তখন নায়ক যাদেরকে বলে আমার নিজেরই পছন্দ হয় না। মনে করেন আমি যখন একটা সিনেমায় যাব, আমি কিন্তু নতুন হিসাবে যাব, তখনই সেই চান্সটা পাবো যোগ্যতা দেখানো যে আমি ভালো করতে পারি, আমি ভালো অভিনয় করতে পারি। সো আমি যে ভালো ভালো প্রযোজক আসুক, ভালো ভালো প্রযোজক এসে ওরা টাকা ইনভেস্ট করুক, ভালো প্রযোজক এসে টাকা ইনভেস্ট করুক, আমাদেরকে সুযোগ দিক, তাহলে আমরা ভালো কাজ করে উপহার দিতে পারবো দর্শকদের।